ক্লাস 9-এর দাফ এন্ড দাতে কোয়েশ্চেন বাঞ্চের 275 পেজ আমরা খুলে নিয়েছি। 275 পেজের আজকে আমরা 3 আর 4 দাগের যে রাইটিং দুটো আছে, মানে লেটার রাইটিং দুটো, এই লেটার রাইটিং দুটো আজকে আমরা কমপ্লিট করে নেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 1 আর 2 কমপ্লিট করে দিয়েছিলাম। তোমরা যদি কেউ সেই ভিডিওটা না দেখে থেকো, অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা এই 3 আর 4 দাগ কমপ্লিট করব। তো ভিডিও শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। 3 দাগে আমাদেরকে বলেছে, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কন্ডিশন অফ মিগ্রেন্ট লেবারার্স ডিউরিং দ্য ফার্স্ট ফেজ অফ ডিউরিং দ্য ফার্স্ট ফেজ অফ লকডাউন। তো এখানে বলা হয়েছে যে শ্রমিকদের, মানে যারা আর কি বাইরে কাজ করে, সেই সমস্ত যাযাবর শ্রমিকদের লকডাউনের জন্য কীরকম অবস্থা, তাদের ঠিক কন্ডিশনটা কীরকম সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলা হয়েছে। তো চলো দেখে নিই যে আমরা এই লেটারটা কী করে লিখতে পারি। প্রথমে এখানে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তারপর এখানে ডিয়ার লিখে তোমার বন্ধুর নাম লিখে দিতে হবে। তারপর কমা দিয়ে আই রিয়েলি হোপ ইউ আর ফাইন, আই এম পারফেক্টলি ডুইং গ্রেট হিয়ার। আমি সত্যি আশা করছি যে তুমি ভালো আছো, আমিও এখানে অত্যন্ত ভালো আছি। ইট ইজ বিন আ লং আই হ্যাভ নট রিটেন টু ইউ, অনেক দিনই হয়ে গেছে যে আমি তোমাকে চিঠি লিখিনি। আই আন্ডারস্ট্যান্ড ইউ মাস্ট বি গার্লি ওয়েটিং ফর এ লেটার ফ্রম মি, আমি বুঝতে পারছি যে তুমি খুব উদগ্রীব হয়ে আমার একটা চিঠির জন্য অপেক্ষা করছিলে। ইউ নো হোয়াট, তুমি কি জানো, টুডে আই উইল শেয়ার উইথ ইউ সাম স্যাড থিং, আমি আজকে তোমার সঙ্গে একটা দুঃখজনক কিছু শেয়ার করতে চলেছি। আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট দ্য ইন্ডিয়ান মিগ্রেন্ট ওয়ার্কার্স হু হ্যাভ ফেসড মাল্টিপল হার্ডশিপস, আমি জানি না তুমি আমাদের দেশের যাযাবর যে সমস্ত শ্রমিক সম্প্রদায় আছে তাদের সম্পর্কে জানো কিনা, যারা এখন বহু কঠিনত্বকে কঠিনত্বের সম্মুখীন হয়েছে, তারা খুবই একটা বাজে পরিস্থিতি ফেস করছে। উইথ ফ্যাক্টরিজ অ্যান্ড ওয়ার্ক প্লেসেস শাট ডাউন ডিউ টু দ্য লকডাউন ইম্পোজড ইন দ্য কান্ট্রি, গোটা দেশ জুড়ে লকডাউনের কারণে যে ফ্যাক্টরিগুলো এবং যে সমস্ত কর্মক্ষেত্রগুলো যে বন্ধ হয়ে গেছে এই লকডাউনের জন্য, তো তার জন্য কি হয়েছে, মিলিয়ন্স অফ মিগ্রেন্ট ওয়ার্কার্স হ্যাড টু ডিল উইথ দ্য লস অফ ইনকাম, লক্ষেরও বেশি শ্রমিকরা তাদের ইনকাম হারিয়ে ফেলেছে। ফুড শর্টেজ, তারা খাদ্যের কম পড়ে গেছে, মানে খাদ্য অসংস্থানের জন্য তারা ভুগছে। টু ডিল আনসার্টেনলি অ্যাবাউট দেয়ার ফিউচার, এবং তাদের ভবিষ্যতের ব্যাপারে তারা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে। ফলোয়িং many of them and their families went hungry, এইভাবেই কিন্তু তারা এবং তাদের পরিবারের অনেকেই ক্ষুধার্ত রয়েছে। দ্য থাউজেন্ডস অফ দেম দেন বিগ্যান ওয়েকিং ব্যাক হোম, যারা বাইরে ছিল তারা চেষ্টা করছে হেঁটে বাড়ি চলে আসার। উইথ নো মিনস অফ ট্রান্সপোর্ট ডিউ টু দ্য লকডাউনের কারণে তো কোনো কিছুই চলছে না, কোনো যানবাহন চলছে না, তাই তারা হেঁটেই বাড়ি চলে আসার চেষ্টা করছে। অ্যাজ সাচ মেনি ওয়্যার লেফট উইদাউট ফুড অ্যান্ড মানি ডিউ টু দ্য লকডাউন, কারণ সেভাবেই কিন্তু আবার অনেকেই লকডাউনের মাঝেই খাবার এবং টাকার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা মিগ্রেন্টের অবস্থাটা আমরা বর্ণনা করলাম। এনিওয়ে, ডু রাইট টু মি অ্যান্ড লেট মি নো হাউ ইউর স্টাডি ইজ গোয়িং, যাই হোক আমাকে লিখবে এবং জানাবে যে তোমার পড়াশোনা কেমন চলছে। ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। ইউর ফ্রেন্ড দিয়ে তোমার নাম দেবে এখানে, আর এখানে তো জানোই যেখানে একটা বাদিকে একটা বক্স করতে হয়, আর এখানে একটা ছোট করে স্ট্যাম্প লিখতে হয়, তারপর তোমার ফ্রেন্ডের নাম, তার কেয়ার অফ, তার অ্যাড্রেস এবং একটা ডেট দিতে হয়। তো এখানে আমাদের এই চিঠিটা শেষ হচ্ছে। 4 দাগে আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড আস্কিং অ্যাবাউট দ্য স্টেট অফ মাইন্ড অফ ইউর ফ্রেন্ড ডিউরিং দ্য ক্লোজার অফ স্কুলস, স্কুলের বন্ধ থাকার কারণে তোমার বন্ধুর মনের অবস্থা কেমন সেটা জানতে চেয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। প্রথমেই তোমার নাম এবং তোমার অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে ডিয়ার ইউর ফ্রেন্ড নেম দিয়ে দিতে হবে। তারপর আই রিয়েলি হোপ ইউ আর ফাইন, আই এম পারফেক্টলি ডুইং গ্রেট হিয়ার, ইট ইজ বিন আ লং আই হ্যাভ নট written to you and I understand you must be eagerly waiting for a letter from me, but to be honest I was caught up in a lot of work, but today I thought I would write and describe my lockdown period. তো এখানে বলেছি যে আমি সত্যি আশা করছি যে তুমি ভালো আছো, আমি এখানে অত্যন্ত ভালো আছি। এটা অনেকদিন হয়ে গেছে যে আমি তোমাকে কোনো চিঠি দিচ্ছি না, এবং আমি বুঝতে পারছি যে তুমি খুব উদগ্রীবে হয়ে আমার একটা চিঠির অপেক্ষা করছিলে, কিন্তু সত্যি কথা বলতে আমি সত্যিই অনেক কাজের মধ্যে পড়ে গেছিলাম। কিন্তু আজকে আমি ভাবলাম যে একটা চিঠি আমার লেখা উচিত, এবং নিজের লকডাউন যে পিরিয়ডটা আমি যেটা অতিবাহিত করছি সেটা আমার বর্ণনা করা উচিত। ডিউরিং দ্য ক্লোজার অফ আওয়ার স্কুল, আমাদের স্কুল বন্ধ থাকার কারণে উই হ্যাভ টু সিট ইনসাইড আওয়ার হাউসেস উইদাউট এনি স্টাডিজ, আমাদেরকে কোনো পড়াশোনা ছাড়াই বাড়িতে বসে থাকতে হচ্ছে। উই হ্যাভ টু গো জাস্ট ইন টিউশন, আমাদেরকে শুধু টিউশনিতে যেতে হচ্ছে। আই হ্যাড মাই ওয়ার্ক ফ্রম হোম, আমার কিন্তু বাড়িতে অনেক কাজ আছে। অ্যান্ড টু বি অনেস্ট, এবং সত্যি কথা বলতে আই ওয়ার্ক ইফেক্টিভলি, আমি সত্যি অনেক দুর্দান্তভাবে কাজ করছি। দো মাই স্টাডিজ লুকড অন স্কুল এনভায়রনমেন্ট, যদিও আমার
পড়াশোনা একটা বিদ্যালয় পরিবেশের মতনই হচ্ছে না, বাট ইট ওয়াজ রিয়েলি কমফোর্টেবল অ্যান্ড ইজি টু স্টাডি ফ্রম হোম। কিন্তু এটা কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই সহজ যে বাড়িতে বসে পড়াশোনা করাটা। আই উড লাইক টু সে, আমি কিন্তু বলতে এটাই পছন্দ করবো দ্যাট আই ডেভেলপ নাও নিউ হবিস। আমি অনেকগুলো নতুন শখ, মানে অনেকগুলো নতুন কাজ আমি আগ্রহ পেয়েছি অনেকগুলো কাজের প্রতি। ইয়েস ইট মাইট সাউন্ড স্ট্রেঞ্জ, হ্যাঁ এটা সত্যিই শুনতে অদ্ভুত লাগছে, বাট ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু, কিন্তু এটা একদমই সত্যি। আই লার্ন হাউ টু প্লে ক্যাসিও, আমি ক্যাসিও বাজাতে শিখে গেছি। ইট ওয়াজ সামথিং লাইক এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, এটা আমার জন্য খুব একটা বড় কিছু পাওয়া। আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু ইট, আমি সবসময় এটা করতে চাইতাম সিন্স আই পাসড আউট অফ প্রাইমারি স্কুল। যখন থেকে আমি প্রাইমারি স্কুল পাস করেছি তখন থেকে আমি ক্যাসিও বাজাতে চাইতাম, যেটা এই লকডাউনের জন্য সম্ভব হলো। আদার দ্যান দ্যাট, এর পাশাপাশি আই ওয়াজ এবল টু প্র্যাকটিস ইয়োগা এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে ইয়োগা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। আই হ্যাভ লস্ট অ্যাবাউট 10 pounds অফ ওয়েট, আমি 10 পাউন্ডের মতন ওজন কমিয়ে ফেলেছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি গ্রেট, যেটা সত্যি একটা বিশাল বড় খবর। ডু রাইট টু মি, আমাকে লিখো, চিঠি লিখো, অ্যান্ড লেট মি নো হাউ ইউর লকডাউন পিরিয়ড পাস্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টেট অফ ইউর মাইন্ড ডিউরিং দ্য ক্লোজার অফ ইউর স্কুল। তোমার স্কুল বন্ধ থাকার কারণে তোমার মনের অবস্থা কীরকম এবং তোমার লকডাউন পিরিয়ডটা তুমি কীভাবে অতিবাহিত করছো সেটা আমাকে জানিয়ে চিঠি লিখো। ওয়েটিং ফর ইউর লেটার, তোমার উত্তরের আশায় রইলাম। ইউর লাভিং ফ্রেন্ড, ইউর নেম, এখানে তোমার নাম দিতে হবে, ওর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম দিতে হবে। এখানে তোমরা তো জানো যে এখানে একটা বাদিকে একটা ঘর কেটে সেখানে স্ট্যাম্প লিখতে হয়, তারপর এখানে ফ্রেন্ডের নাম, কেয়ার অফ অ্যাড্রেস, ডেট দিতে হয়। আমি ভিডিও শুরু করার প্রথমে ভাবলাম যে আমি শুধু তোমাদেরকে 3 আর 4 দাগ দিয়ে দিই, কিন্তু দেখলাম যে না, একেবারে 5 দাগটাও দিয়েই দিই। যেহেতু তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল, সেই জন্য ভাবলাম যে একেবারে 5 দাগটাও এই ভিডিওর মধ্যেই আমি দিয়ে দিই, তাহলে আমাকে আর একটা ভিডিও কষ্ট করে বানাতে হবে না। তো চলো এখানে দেখে নিই 5 দাগে কী আছে। রাইট এ লেটার টু ইউর কাজিন হু স্টেজ অ্যাব্রোড ডিসক্রাইবিং ফ্যামিলি গেট টুগেদার রিসেন্টলি হেল্ড ইন ইউর হাউস, ইউ মে ইউজ দিস ফলোইং পয়েন্টস। তো তোমাকে বলা হয়েছে যে এখানে তোমার কাজিনকে একটা চিঠি লেখো, তোমার বাড়িতে একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, কিন্তু তোমার কাজিন বিদেশে থাকে, সে তো আর এই গেট টুগেদার সম্পর্কে জানবে না, তো তুমি সেই গেট টুগেদার সম্পর্কে জানিয়ে তাকে একটা চিঠি লেখো। আর এই সমস্ত পয়েন্টগুলো তোমাকে বলতে বলা হয়েছে, মানে দ্য অকেশন, ডেট, পার্টিসিপেটিং মেম্বার্স, এন্টারটেনমেন্ট, এর ফিলিংস। এবার দেখো অকেশনটা তোমরা কি লিখতে পারো, দুর্গাপূজা, কালী পূজা, ক্রিসমাস পার্টি, হ্যাপি নিউ ইয়ার পার্টি, এরকম কিছু তোমরা একটা লিখতে পারো, যে কোনো একটা অকেশন নিয়ে তোমরা এই চিঠিটা লিখতে পারো, ঠিক আছে। তো প্রথমে তোমার নাম এবং তোমার অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তারপর দেখো এখানে আমি লিখে দিয়েছি ডিয়ার ইউর কাজিনস নেম, তোমার কাজিনের মানে তোমার কাকাতো বা খুড়তুতো ছেলের যে নাম সেটা, বা খুড়তুতো মেয়ের যে নাম সেটা এখানে লিখে দেবে। তারপর হাউ আর ইউ ব্রাদার, ভাই তুমি কেমন আছো। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং অন দেয়ার, কি কেমন তোমার কাজকর্ম কেমন চলছে ওখানে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল ইন অ্যাব্রোড, আমি আশা করছি তুমি বিদেশে ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার আফটার লং টাইম টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স অফ গেট টুগেদার পার্টি হুইচ ওয়াজ হেল্ড অন। এখানে একটা অ্যান ইমাজিনারি ডেট দিতে হবে তোমাকে, মানে আমি এখানে বলতে চাইছি যে আমি তোমাকে এই চিঠিটা এই কারণে লিখছি কারণ আমাদের বাড়িতে একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা অমুক দিনে হয়েছিল। তো এখানে ওয়াজ হেল্ড অন, তোমরা এখানে যা খুশি ডেট দিয়ে দিতে পারো। দেখো আমি ব্র্যাকেট লিখেছি অ্যান ইমাজিনারি ডেট ওয়াজ হেল্ড অন, ধরো আমি লিখলাম 4th মার্চ, ঠিক আছে, 4th মার্চ অন দ্য অকেশন অফ অ্যান ইমাজিনারি অকেশন, তোমরা এখানে দিয়ে দেবে অন দ্য অকেশন অফ হ্যাপি নিউ ইয়ার পার্টি, অথবা ক্রিসমাস ডে, অথবা কালী পূজা, দুর্গা পূজা। এখানে অকেশন অফ দিয়ে তোমরা যে কোনো একটা অকেশনের নাম লিখে দিতে পারো। রিসেন্টলি অল অফ আস ফ্যামিলি মেম্বার্স প্ল্যান্ড এ স্মল গেট টুগেদার ফর অকেশন নেম, আবার দিতে হবে, মানে বর্তমানে আমরা এই অনুষ্ঠান উপলক্ষে, অমুক অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা ছোট্ট গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। তো এখানে গেট টুগেদার ফর দিয়ে এখানে অকেশন নেমটা তোমরা যা খুশি দেবে, মানে এখানে যেটা দেবে এখানে যেটা দেবে এখানেও সেটা দেবে, মানে ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার, কালী পূজা, দুর্গা পূজা, এরকম। আই আস্কড আঙ্কেল অ্যাবাউট ইউ বাট হি ওয়াজ সেইং দ্যাট ইউ আর নট ইন ইন্ডিয়া অন দিস অকেশনে, আবার এখানে অকেশন নাম দিতে হবে, অকেশনের নেম দিতে হবে। তো এখানে তোমার আমি লিখেছি যে আমি আঙ্কেলকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি বললেন যে তুমি ইন্ডিয়াতেই নেই এই কালী পুজোতে, বা এই দুর্গা পুজোতে, বা এই ক্রিসমাসে, বা এই হ্যাপি নিউ ইয়ার পার্টিতে, ঠিক আছে। উই মিসড ইউ আ লট অফ ব্রো, আমি তোমাকে অনেকবার মিস করেছি। উই ওয়ার 4 কাজিনস টুগেদার অ্যাট দ্য ইভেন্ট, আমরা 4জন ভাই বোনেরা একসঙ্গে ছিলাম। বাট উই অল ফেল্ট ইউর অ্যাবসেন্স, কিন্তু আমরা সকলেই তোমার অনুপস্থিতি অনুভব করেছি। এভরিওয়ান ওয়াজ এনজয়িং দ্য ইভেন্ট, সবাই ওই ইভেন্টটাকে এনজয় করছিল। আঙ্কেল অ্যান্ড আন্ট হ্যাড অর্গানাইজ দ্য ইভেন্ট ফর অল, আঙ্কেল, কাকা এবং কাকিমা সবার জন্য ইভেন্টটা অর্গানাইজ করেছিল। উই প্লেড অ্যান্ড ওন প্রাইজেস, আমরা সবাই খেলা করেছিলাম এবং অনেক প্রাইজ জিতেছিলাম। অ্যান্ড ব্রড স্পেশাল চিউডা অ্যান্ড চাকলি ফর অল অফ আস, কাকিমা আমাদের সবার জন্য চিউড এবং চাকলি এনেছিল। দ্য এল্ডার মেট মাইশোর প্যাক ফর অল, বড় কাকি সবার জন্য মাইশোর প্যাক নিয়ে এসেছিল। উই রিয়েলি এনজয়েড দ্য ডেজার্ট, আমরা সবাই ডেজার্টটাকে এনজয় করেছিলাম। উই উইল রিয়ার্নি দ্য ইভেন্ট ওয়েন ইউ রিটার্ন ফ্রম অ্যাব্রোড, আমরা আবার এই পার্টিটা করবো যখন তুমি বিদেশ থেকে ফিরে আসবো। উই মিস ইউ, আমরা তোমাকে অনেক মিস করেছি ব্রাদার। টেক কেয়ার অ্যান্ড ইউর এনজয় ইউর স্টাডি, তো নিজের খেয়াল রেখো এবং তোমার স্টাডি এনজয় করো।
তারপরে ইয়োর্স লাভিং, তোমার এবার দেখো এখানে ইয়োর্স লাভিং দিয়ে তুমি কিন্তু এখানে দাদা লিখতে পারো, ইয়োর রিলেশন উইথ হিম অর হার, তুমি তোমার কাজিনের যেটা হও, যদি তুমি তোমার কাজিনের ভাই হও তাহলে এখানে ইয়োর লাভিং ব্রাদার লিখতে পারো। মানে আমি তো লিখেছি, মানে আমি এমনভাবে চিঠিটা লিখেছি যেন তুমি কাজিনের দাদা এরকমভাবে, তাহলে ইয়োর লাভিং দাদা লিখে দিতে পারো, তাই না? এখানে কিন্তু তোমার নাম লেখা যাবে না, এখানে তোমার রিলেশনটা তার সাথে কি সেটা লিখতে হবে, ইয়োর লাভিং দাদা, ইয়োর লাভিং দিদি, ইয়োর লাভিং বোন, ইয়োর লাভিং ভাই, এরকম করে লিখতে হবে। আর এখানে তোমার কাজিনের নেম দেবে, কেয়ার অফ, এখানে কিন্তু তার বাবার নাম হবে না, সে বিদেশে যার কাছে থাকে তার নাম হবে, অ্যাড্রেস হবে, ডেট হবে। তো এখানে আমরা 3, 4, 5 এই 3টে চিঠি আমরা এখানে কমপ্লিট করে নিলাম। আর এর আগের ভিডিওতে 1, 2 করে দিয়েছিলাম, সেটা তোমরা ডিসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সব অপেক্ষা করতে থাকো। ভিডিওটা একটা করে লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।